বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এ বৈঠকে তিনি আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, সরকারের হাতে খুব বেশি সময় নেই এবং ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে ডক্টর ইউনূস জানান, নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে নানা রাজনৈতিক চাপ ও উত্তেজনা বৃদ্ধি পাবে। এ সময় পুলিশকে কঠোরতার সঙ্গে আইন প্রয়োগের নির্দেশনা দেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, নির্বাচনের সময়ে আইন ভাঙা জনগণের অভ্যাস হয়ে গেলে সেই সরকার কখনোই আইন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে না। তার মতে, আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে পুলিশকে একটি শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, পুলিশ বাহিনীর অতীতের দুর্নীতির কালিমা দূর করতে হবে এবং নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করতে হবে। তার ভাষায়, পুলিশ এখন বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হবে, কারণ আইনকে শক্তিশালী করা তাদের দায়িত্ব। ডক্টর ইউনূসের মন্তব্যের ভিত্তিতে অনেকেই মনে করছেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সংস্কারের জন্য আরও সময় প্রয়োজন হলে তা 2026 সালের মার্চ পর্যন্ত এগিয়ে যেতে পারে। তবে এই পরিস্থিতি কি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠবে, নাকি নির্বাচনে কোনো বড় ধরনের অস্বস্তি সৃষ্টি হবে? এত সব প্রশ্ন সামনে রেখেই বাংলাদেশের আগামী মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।